Assalamualaikum. Welcome back to my channel. This is Bangladeshi blogger Zubayda's family. আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। জুবাইদাস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও হচ্ছে বাড়িতে কোনো বাজার সদাই ছিল না। আমি আমার ছোট ভাইকে বাজার করতে পাঠাইছিলাম, তো এখন বাজার থেকে আসছে। তা আপনাদেরকে এখন দেখাই দিব বাজার থেকে কি কি আনছে। পাবদা মাছ আনছে, চিংড়ি মাছ আনছে, ফার্মের মুরগি আনছে, তারপর ফাঙ্গাস মাছ আনাইছে আমার পছন্দের। আর বাচ্চারাও এটা খাইতে একটু পছন্দ করে, কারণ এটাতে কাটা নাই, এই জন্য। তারপর কালীগন্যা মাছ আনাইছি, কালীগন্যা আর পাবদা মাছটা আনাইছি আমার শ্বশুর শাশুড়ি ওনাদের জন্য আগে সোনালি মুরগি আনাই রাখছিলাম। তো ওনারা ফার্মের মুরগি, নারটিকা মাছ, ফাঙ্গাস মাছ এগুলো খায় না। তো ওনারা যেরকম খায় এরকম আনাইছি। আর আমাদের জন্য ফার্মের মুরগি আর ফাঙ্গাস মাছটা আনাইছি, কারণ ফাঙ্গাস মাছটা খাওয়া হয় না এত বেশি। এখন খাইতে ইচ্ছা করতেছে তাই একটু আনাইছি, এত বেশি আনা যায় না এটা। আমার শাশুড় বাড়িতে একদম কেউ খায় না, আমার বিয়ে হয়েছে পর্যন্ত দেখি এখানে কেউ ফাঙ্গাস মাছ, ফার্মের মুরগি এগুলো খায় না। তা আমাদের থেকে খাইতে ইচ্ছা করলে মাঝে মধ্যে নিয়ে আসি এরকম। তা আমি মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফুটলা করে নিয়েছি। আর চিংড়ি মাছটার পাবদা মাছটা এখন কাটবো না, যখন রান্না করব তখন কাটবো, এখন টাইম কম, এই জন্য আমি এটা এভাবে রেখে দিব। আর বাকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ফুটলা বেঁধে ফ্রিজে রেখে দিব। আর মুরগিটাও কেটে নিয়েছি ভালো মতো, এটাও ভাগ ভাগ করে রেখে দিব। আর মুরগির বুকের মাংসগুলো আমি আলাদা করে রেখে দিব, কারণ এগুলো নাস্তা বানাতেও লাগে। আর মাঝে মাঝে চিকেন করি ছোটো ছোটো করে মেয়েদের জন্য, আর হাড়গুলো আলাদা করে রাখবো, এগুলো দিয়ে তরকারি রান্না করব। তো আমি এভাবে করে রাখি, আপনারা কীভাবে রাখেন জানাবেন। তারপর কাঁচা বাজার আনছে, সবজির মধ্যে ভেন্ডি, বেগুন আর শসা, বরবটি অল্প একটু আনাইছি, বেশি আনাই নাই, কারণ আমার কয়েকদিন হয়ে গেলে ভালো লাগে না কোনো তরকারি ফ্রিজের মধ্যে রাখলে, তরুতা যায় না, খাইতে ভালো লাগে। তা আমি এদিক দিয়ে মুরগি ছিল হালকা, এগুলো রান্না করে নিয়েছিলাম, সবজি কোনো কিছু ছিল না। তাই বেগুন আনার পর আমি বেগুন কাটে এগুলোকে কতক্ষণ ম্যারিনেট করে রাখছিলাম। বেগুন ভাজি করব, শুধু ফাস্টটা করছি, বেশি করব না, আমি খাবো, এটাই আমার দুপুর আর রাতের জন্য হয়ে যাবে। আর মেয়েরা তো সবজি খায় না, ওদের জন্য চিকেনের ডাল করছি। তা আমি একটু চুলাটাও মুছে নিচ্ছি এর পাশাপাশি, কারণ পাশে অনেক বেশি তেল পড়ছে, তাই চুলাটাও মুছে নিছি। আর আমি বেগুনটাও ভাজি করে নিয়েছি। এটা ভাজার পর আমি একটু হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে একটু পেঁয়াজ কষিয়ে মরিচ শুদ্ধ, কাঁচামরিচ শুদ্ধ কষায় তারপর বেগুনগুলো বসাই দিছি, একদম লাল লাল করে নিয়েছি। তারপর এভাবে করে খাবো। সবাইকে দেখি শুধু চাক চাক করে ভেজে খায়, তা আমার ওরকম ভালো লাগে না, তাই আমি একটু পেঁয়াজ কষিয়ে এভাবে খাচ্ছি। এখন চলে যাচ্ছি বিকালের নাস্তায়। তো বিকালের নাস্তার জন্য আমি কিছু কাই ছিল, তালের রস দিয়ে করেছিলাম, কাইগুলো নামাই রাখছিলাম। এগুলো দিয়ে ফিটা হচ্ছে না ভালো মতো, তাই এগুলোতে আমি আরও ইস্ট, দুধ আর অল্প ডিম দিয়ে মেখে রেখেছিলাম। লাল আটাও দিয়েছি, সাথে নারকেল দিয়েছি বেশ করে। তো এটা বড়ার মতো করে বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, খাইতে অনেক বেশি মজা হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্ত। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।